আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান। আসো তাহলে শুরু করা আসসালামু যাক। আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 5.3 শুরু করব। গত দিন আমরা 5.2 শেষ করেছি। এসএসসির উচ্চতর গণিতের 5 পয়েন্ট, অর্থাৎ দেখো 5.3-এর 1 নম্বর গণিতটা হচ্ছে তোমার সূচকের। আমি তুলে নিচ্ছি 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81। দেখো এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সমাধান করতে বলছে, সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো যে 81 কে এখানে বেস কত আছে? 3 আছে, তাহলে 3 বেস 4 দিলে কিন্তু 81 হয়ে যায়। দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার x প্লাস 2। এখন এই বেস বাদ দিয়ে আমরা লিখতে পারি এই সূচক সমান সূচক, অর্থাৎ x ইকুয়াল 4 মাইনাস 2, অর্থাৎ x ইকুয়াল টু 2। এইটাই কিন্তু সমাধান, সলভ হয়ে গেল আমাদের। দেখো কত সহজ প্রিয় শিক্ষার্থী। তুমি অঙ্কটা তুলে নিয়ে তারপরে বোঝার পরে তারপরে নিজে নিজে আবার প্র্যাকটিস করবা। দেখো 2 নম্বর গণিতটা কি আছে, আমি এখানেই করতেছি। 2 নম্বর গণিতটা আছে হলো 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7, 3x মাইনাস 7 সমান 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7। এই আছে আমাদের গণিতটা। এখন এখানে যেটা করতে হবে বা দিয়াও, সেটা হলো যে তোমার এই যে দেখো এটার সূচক আর এটা সূচক সেম, তখন কি করবা, এইটার নিচে নিয়ে আসবো। ওই পাশ থেকে এই পাশে ভাগ করলে, সাইড চেঞ্জ করলে নিচে চলে আসে, তাহলে এখানে 1 থাকে, এটা দিয়ে ভাগ করা আর কি উভয় পক্ষে। দেন আমরা কি করতে পারি, এই দেখো এই দুটো সূচক এক না, তার মানে 3 টু দি পাওয়ার 5 একটা এইভাবে লেখা যায় সূচকটাকে, দুটোর উপর একবারে। আচ্ছা, আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 দেয়া হয় তার মান 1, অর্থাৎ এই যে 5/3 এর পাওয়ার 0 দিলে এর মান 1। তোমার মাথার উপর 0 দিলে তুমি 1, পৃথিবীর মাথার উপর 0 দিলে পৃথিবী 1 হয়ে যাবে। এটা একটা সূত্র। তাহলে এই বেজ আর বেজ বাদ দিলে আমরা যা পাই 3x মাইনাস 7 ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান 7/3। এইটাই কিন্তু সলভ। আশা করছি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা 3 নম্বর গণিতটা এখানে করি। 3 নম্বর গণিতটা আমি তুলে নিচ্ছি। দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 সমান 4 a টু দি পাওয়ার x মাইনাস 6। এখানে একটা নোট দেয়া আছে, এর মান অবশ্যই 0 থেকে বড় হবে এবং a ইজ নট সমান 2 হবে। এটা কন্ডিশন দেয়া আছে তোমার বইতে, দেখবা তুমি। তো এখন সমাধান আমরা করব। তো সমাধান করার শুরুতেই তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে 2x ইন্টু 2 টু দি পাওয়ার, এই যে মাইনাস, এইভাবে ভাঙে নেওয়া যায় কিন্তু বেসটাকে 4, আচ্ছা a টু দি পাওয়ার x ইন্টু, আচ্ছা মাইনাস 6 রাখলাম, হ্যাঁ। আচ্ছা, বেসটা না ভাঙলেও আরেকভাবে করা যায়, সেটা হলো 2 টু দি পাওয়ার, এটাই রাখলাম, এই 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এটাও সহজ পথ, বিভিন্ন ভাবে অঙ্কগুলো করা যায়। তোমার এই যে 2 স্কয়ার করে দাও, x মাইনাস 6। তো এখানে আর একটা লাইন করে নি, এই দেখো বেজ 1, তাহলে একটা বেস x মাইনাস
4 minus 2 a to the power x minus 6। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এই পাশে চলে যাই, এইখানে করে ফেলি। দেখো 2 to the power x minus 6, এখানে a to the power x minus 6। দেখো এই অঙ্কটা আর এই যে আগের অঙ্কটা 2 নম্বরটা এখন মিলে গেল। এখন আমরা কি করব, এটা এই পাশে নিয়ে আসবো, কারণ বেস তো দুটোরই এক। x minus 6 a to the power x minus 6 সমান 1 থাকে। দেন টু বাই এ, তারপর x minus 6 লেখা যায়, তাহলে 2 বাই a এর পাওয়ার 0 লিখবো, তাহলে 1 হয়ে যাবে। অতএব x minus 6 সমান 0 বা x সমান 6 হলো 3 নম্বরের সমাধান। হয়তোবা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, এটার সমাধান হচ্ছে x equal to 6। আবার দেখো এটাকে আমরা এই যে 4টাকে নিচে নিয়ে আসলাম, তারপরে 4কে 2 স্কয়ার করে দেবা, তারপরে ভাগ থাকলে বিয়োগ হয়, এরপর এখানে চলে গেলাম, এই দেখো এটাই পাশে ভাগ করে দিলাম, বেস উঠাই দিলাম, দুইটার উপরে একটার উপর উঠাই দিলাম, ব্র্যাকেট নিয়ে এটার পাওয়ার 0 করলাম, এই বেস চলে গেল, এটা সমান 0, x equal to 6। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা 3টা গণিত শিখলাম, চর্চা করতে থাকো। আসো আমরা পরের ভিডিওতে যাই।